একটু সুশীল সমাজ নিয়ে আমাদের মাথা ব্যথাটা একটু বেশি হয়। মানে আমি কথাগুলো বলতে চাইনি, আসলে বলতে ইচ্ছা হয় আর কি। সেই সুবাদে বলা, যারা বন্যায় আজ কি বানভাসী হয়ে 5 দিন 7 দিন চট্টগ্রামবাসী, কক্সবাজারবাসী এবং কি হবিগঞ্জ কুমিল্লা এরা যারা মানে কি জীবনের সাথে পাঞ্জা লড়তেছে বা কি বলে একটা দুঃসময়ের সাথে তারা মোকাবেলা করতেছে, তারা আসলে কিন্তু কেউ মানে দরিদ্র না বা ক্ষুধার্ত ছিল না। তাদেরকে আসলে আল্লাহ তাআলা এরকম একটা পরিবেশের সাথে এখন ফেলেছে সাময়িক সময়ের জন্য। আল্লাহ সে সময় তাদেরকে কি কাটিয়ে ওঠার তৌফিক দিক, সেই ধৈর্যটা তাদের দিক। আসলে আমরা সামান্য কিছু খাবার বা সামান্য কিছু ত্রাণ দিয়ে মানে তাদেরকে বড় কোনো উদ্ধার করতেছি বা বড় কোনো উপকার করতেছি তা না, কিন্তু আসলে এই দায়িত্বটা আমার আপনার থেকে আসলে আমাদেররা যা উপর দায়িত্বটা দিয়েছি, মানে আমরা দেশের তো একটা সরকার গঠন করেছি, এই ত্রাণগুলো আমার আপনার আগে মানে সরকারি ব্যবস্থাগুলো আসলে করা উচিত। যে শুধুমাত্র আজ চট্টগ্রাম, কাল এই কক্সবাজার, তারপর হচ্ছে এখান থেকে গেল বছর নোয়াখালী মানে এরকম বন্যায় মানে পুরো একটা গ্রাম পুরো একটা শহর যখন তলিয়ে যায়, তখন কিন্তু আমাদের মতো হতদরিদ্র বা কিছু উদ্যোক্তা বা কিছু কন্টেন্ট ক্রিয়েটার বা কিছু মানবিক মানুষ যারা আছে তারা এই উদ্যোগগুলো নেয়। কারণ তাদের কেন নিতে হবে? হ্যাঁ, তারা নেয়, ভালো, আলহামদুলিল্লাহ। এটা বিপদে মানবিকতার দিক থেকে সবাই এই কাজগুলো করে, আলহামদুলিল্লাহ, খুশি। এতে হয়তো আমি 2 টাকা 5 টাকা দিয়ে শরিক হই, সেটা আমাকে আল্লাহ তাআলা সেই সুযোগটা দিয়েছে, এটা আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের এতটুকু করাই উচিত না, কারণ তারাও তো দেশের নাগরিক, তারাও তো মানে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা তারা ট্যাক্স দেয় সরকারকে, ব্যাট দেয়। তাহলে শুধুমাত্র ওই চিটিগাং, তারপর নোয়াখালী, কক্সবাজার এইসব জায়গায় যে শুধুমাত্র পানি বন্দি মানুষ হয় তা না, প্রতিটি বছর ওদিক দিয়ে রংপুর আরও অনেক জায়গা এরকম পানি বন্দি হয়। আমরা কই তখন তো তাদের কাছে যাই না। এরা তাদের কিন্তু এটা প্রতি বছরের এটা কি একটা রুটিন মাফিক হয়ে গেছে, তাই তারা কিন্তু তাদের কিন্তু আমরা এত প্রাধান্য দিই না, কারণ তারা তো এরকম সুশীল সমাজ না। কারণ তারা এই গরিব অতি দরিদ্র, তাদের এই জিনিসগুলো মানে কি কি বলে মোকাবেলা করার মতো তাদের সামর্থ্য আছে, কিন্তু এরা এরা মানে বছর বা 10 বছর 20 বছর 50 বছর পর যখন এরকম একটা বিপদের সম্মুখীন হয়, তারা তো আর এই জিনিসগুলো আশা করে না। তারা এই জিনিসগুলো আশা করে না, তাদের জন্য এই জন্য আমরা দোয়া করব আল্লাহ তাআলা তাদেরকে এই বিপদ থেকে খুব দ্রুত মানে কি করে এটাকে বিপদ থেকে তাদেরকে রক্ষা করুক, তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিক। আর আপনারা যে যতটুকু পারেন, এখন সরকার যেহেতু দায়িত্ব নিচ্ছে না বা হয়তো নিলেও যখন নেবে তখন আর তাদেরকে এই মানে উদ্যোগ নিয়ে হয়তো বা তাদের কষ্টটা লাঘব করতে পারবে না। তাই আপনারা যারা এই উদ্যোগগুলো নিচ্ছেন, অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং ভালোবাসা। আসলে ধন্যবাদ দিয়েও আপনাদেরকে ছোট করা যাবে না, যারা এই উদ্যোগগুলো নিচ্ছে। হ্যাঁ, ভালো কাজের উদ্যোগে আমরা সবাই মানে এটার সাথে সহমত পোষণ করি। কিন্তু একটা কথা কি, আসলে দরিদ্রতা বা বিপদ কিন্তু একদিনের 2 দিনের না। যারা চট্টগ্রামবাসী আমরা মনে করেন শুকনা খাবার এটা ওটা দিয়ে সহযোগিতা করতেছি, তাদের এই দরিদ্রতা বা এই কষ্ট কিন্তু মানে থেকে যাবে 6 মাস 1 বছর 2 বছর এরকম থেকে যাবে, কিন্তু এই দায়িত্বগুলো আমাদের না নিয়ে আমাদের দেশের সরকারদের নেওয়া উচিত, বা সরকারের দলীয় লোকদের বা সেরকম অবস্থান যারা আছে তাদেরকে নেওয়া উচিত। ধন্যবাদ। আসলে আমরা হয়তো বা ক্ষণিকের জন্য একটু মানে কি সহানুভূতি দেখাতে পারবো, কিন্তু এটা কিন্তু চিরস্থায়ী হবে না, বা চিরস্থায়ী তো আসলে কোনো কিছুই না, বা একটু দীর্ঘমেয়াদী হবে না। তাই আমরা মানে আহ্বান জানাবো, যদি সরকার এইসব পদক্ষেপ নেয়, আসলে সরকারের তো এখানে কোনো দোষ নেই। প্রাকৃতিক দুর্যোগ আসবে, এটা উপর আল্লাহ তাআলার নেয়ামত বা উপর আল্লাহ তাআলার দান। তাই প্রাকৃতিক দুর্যোগগুলো মোকাবেলা করার জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে। এই ট্যাক্স বাড়া, এটা বাড়া, ওটা বাড়া, এই ফ্লাইওভার, এটা ওটা, নদী বন্দর, অমুক তমুক সব কিছুই হচ্ছে, তাহলে প্রাকৃতিক দুর্যোগের জন্য একটা আলাদা ফান্ড থাকবে না কেন? প্রতিবার তো ট্যাক্স বাড়তেইছে, তাহলে আমাদের টাকা তো আমরা দিচ্ছি না, আমাদের টাকাই তো মানে সাধারণ মানুষকে, গরিব দুঃখী মানুষদেরকে দেবে।
তাহলে সেখানে এত মানে হিসাব কিতাব কেন, এখানে এত মানে কৃপণতা কেন? আমি চাই যে সরকার এই যত দুর্যোগ আছে সব দুর্যোগের মোকাবেলা করুক এবং কি সে তাৎক্ষণিক মানে যা কি করে এটাকে সহযোগিতা করবে সেটা মিডিয়া আছে প্রকাশ করবে এবং কি প্রয়োজনে ঘরে ঘরে মানুষকে মানে সহযোগিতা দেবে এবং কি মানে তার হক তাকে বুঝিয়ে দেবে এবং কি সেই জিনিসগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রকাশ করবে, যাতে চুরি চামারি ছেঁচড়ামি এইগুলো কোনো এমপি মন্ত্রী বা কোনো দলীয় নেতারা এগুলো যাতে না করতে পারে, সরকারি টাকা নিয়ে যাতে মেরে খেতে না পারে। গরিবের হক গরিবকে বুঝাই দেবে বা অসহায়ের হক অসহায়কে তুলে দেবে। ধন্যবাদ। আসলে কথা বললে অনেক বলা হয়।